গতকাল তো ঘুরতে গিয়ে ফিরে এসেছিলাম, ঢুকতে পারিনি। আর আজকে ভেবেছি এমন জায়গায় যাব যেখানে কেউ ঘুরতে বা বেড়াতে যায় না, কারণ ওই সব জায়গা যাওয়াটা আসলেই একটা রিস্কি হয়ে যায়। যে কোনো অকেশনে মানুষের প্রচুর ভিড় থাকে, তবে আমাদের এলাকায় ওরকম স্পট অনেক রয়েছে। তো আজকে এমন জায়গায় যাব যেখানে কোনো ভিড় থাকবে না, এই চিন্তা করে দুপুরে রোদটা কমবার পর দলবল নিয়ে বের হয়ে পড়েছি। কালকে তো 5 ভ্যান ভরে গিয়েছিলাম, আর আজকে যে কয়জন গাড়িতে চাপাচাপি করে ধরেছে সেই কয়জন নিয়েই বের হয়ে গেলাম। দুপুরে রোদটা একটু কমে গিয়েছে, ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর ড্রাইভার আমার ছেলেই। হাইওয়ে রোডে উঠে পড়েছি। ওরা রোজার মধ্যে একদিন এখানে গিয়েছিল, আমি যাইনি। তো যেতে যেতে ছোট্ট একটা বাজার দেখেছি, গ্রামে যেই টাইপের বাজার বসে রাস্তার ধার দিয়ে। তো সেটা দেখে আমি একটু নেমে পড়েছি। কী যে সুন্দর সুন্দর মাছ, দেখলেই ভালো লাগে। আর যাদের বাজার করবার ইচ্ছা তারা কিন্তু এরকম মাছের বাজার, সবজি বাজার দেখলেই একটু দাম জানতে চায়। কোনো মাছ নেই কিন্তু দাম শুনতেই ভালো লাগছিল। ছোট্ট একটা বাজার, কিছু সবজি রয়েছে, মাছ রয়েছে। আপামনি এদিকে বেলের দাম করছে, তবে বেল নিয়েছিলাম আর কলা নিয়েছিলাম, গ্রামের ফ্রেশ ফ্রেশ কলা। তো তারপরে আমরা একটা নদীর পাড়ে চলে এসেছি। এই নদীটার নাম চন্দনা, আমাদের বাড়ির পাশ দিয়ে গিয়েছে। তো সব জায়গায় তো নামবার বা বসবার পরিবেশ নেই, এখানটাতে খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল। আর অনেক ঘাসের মধ্যে বসে থাকলেও ভালো লাগতো। পাড় দিয়ে অনেক ছোট ছোট নৌকা বাঁধা রয়েছে। তো সেই নৌকাগুলো দেখেই আমরা এখানে গাড়িটা দাঁড় করেছিলাম। রোজার মধ্যে একদিন আপামনি বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছিল, ওদের ছবি দেখে সবাই তো পাগল, কোথায় গিয়ে এরকম সুন্দর একটা পরিবেশ পেয়েছে। তো আমি সেদিন ছিলাম না, তাই ওরা আজকে আমাকে দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছে। তো যাই হোক, দুই বোন একটু ঢং করে নিচ্ছিলাম, কিন্তু নৌকাগুলোর অবস্থা খুব বেশি ভালো ছিল না। ছেলে চিল্লাচ্ছিল যে নৌকা ভেঙে যেতে পারে, কারণ কাঠগুলো একদম পচা পচা হয়ে গিয়েছে। তো কিছু করার নাই, তারপরেও ওদের কথা ইগনোর করেই আমি একদম নৌকার পাড়ে বসেছিলাম অনেকক্ষণ। যাই হোক, একটু ফটো তোলার উদ্দেশ্য। আর এই যে আমার বড় বোন এমনভাবে নৌকা একটা সময় ঝাঁকাচ্ছিল যাতে আমরা পড়ে যেতে পারি বা ভিজে যেতে পারি। তো গ্রামের পরিবেশ আসলে অসাধারণ হয়। সূর্য দেখে একটু ছবি তুলতে ইচ্ছা হয়েছিল, তব সবারই। তো যাই হোক, এখানে ছবি তোলাতুলি শেষ, কিছুক্ষণ বসেও ছিলাম, তারপর আবার আমরা গাড়িতে উঠে গিয়েছি। মনে হয়েছে এই রাস্তার সামনে একটা সুন্দর জায়গা রয়েছে, দেখি সেখানকার কী অবস্থা। তো এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা, পানির উপরে পুরো রিসোর্ট টাইপের করা। তো এখানেও ঢুকবার মতো কোনো অবস্থাই নাই গাড়ি থেকে, যেটা দেখলাম। তো তারপর আর নামি নাই। আর এই দেলখোসটা আমার ভীষণ পছন্দ, অনেক বছর এটা খাওয়া হয় না। এটা দেখেও একটু গাড়ি দাঁড় করিয়েছিলাম। এর মধ্যে ছেলে ছোলা খাবে, সেটাও একটু নিয়েছিলাম। তারপর চলে এসেছি আমরা কফি শপে, সেখানে এসে চপ আর সিঙ্গারা নিয়েছিলাম। তারপর কফি শপে বসে একটু কফি খাওয়া। এর মধ্যে ছোটো ভাই ওর বউ বাচ্চাকে নিয়ে বের হয়েছিল, ওদেরকেও রাস্তায় পেয়েছি, ওদেরকে নিয়েই এখানে ঢুকে পড়েছি। তবে আজকের বেড়ানোটা মোটামুটি সফল হয়েছে। তারপরে সবাই কফি খাই দাই করে ঘরে ফিরে এসেছি।